যেই পার্টি ক্ষমতায় যায় সেই পার্টি বিদেশে টাকার পাচার করে দেয়। প্রিয় ভাই, সপ্তাহে আজকে আমাদের বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষের দিক নির্দেশনামূলক একটা সম্পূর্ণ বক্তব্য আজকে জাতির কাছে পেশ করেছেন। আমি আজকে শ্রমিক সম্মেলনে আমার প্রিয় ভাইদের কাছে অনুরোধ করব, প্রিয় ভাই সব, আজকে বাংলাদেশের এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য যেই বক্তব্য দিয়েছে এবং আমরা যেই স্বপ্ন দেখি, আমরা শ্রম রাত চাই না, আমরা চাই শ্রমজীবী মানুষ আর মালিক পক্ষ সবাই মিলে সমৃদ্ধি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনায় মুনাওয়ারাতে যেই শ্রম ব্যবস্থা করেছিল, প্রিয় ভাই সব বড় দুঃখ লাগে। আজকালকেও একটা মাহফিলে, দুইটা মাহফিলে আমি বক্তব্য রেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পররাষ্ট্রনীতি আমাদের জানা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রমনীতি আমাদের জানা নাই। আমরা এখনো পর্যন্ত বস্তা পড়া ব্রিটিশ বনিয়াদের রেখে যাওয়া ওই শ্রমজীবী আইনের মাধ্যমেই আমরা আন্দোলন করতে চাই না। আমরা আন্দোলন করব মদিনায় মুনাওয়ারার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু শ্রমজীবী মানুষের জন্য মদিনায় মুনাওয়ারাতে যেই রাষ্ট্র কায়েম করেছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনও সেই আন্দোলন, সেই ব্যবস্থা, সেই শ্রমনীতির মাধ্যমে বাংলার শ্রমজীবী মানুষকে অধিকার আদায় করার জন্য আমরা কাজ করব। প্রিয় ভাই সব, আপনারা যারা আজকে উপস্থিত হচ্ছেন, সম্মানিত প্রধান বক্তা উনিও বক্তব্য রেখেছেন, অন্যরাও বক্তব্য রেখেছেন, আমি তাদের বক্তব্যের সাথে একমত। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমরা কেউ থাকবো না, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু সুন্দর একটি রাষ্ট্র গঠন করার জন্য আমার প্রিয় ভাই আবু সাঈদ গুলির মুখে বাংলার 18 কোটি মানুষের পক্ষে যে স্লোগান দিয়েছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আজকে আমার শ্রমজীবী মানুষকে সেই দর্শন, সেই ফিলোসফি, সেটার ভিত্তিতে আমার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতকারিয়া উপজেলা সহ আজকে শ্রমজীবী আন্দোলনের নেতৃবৃন্দ তাদেরকে সেটাই চিন্তা করতে হবে। কারবালার প্রান্তরে যেভাবে পানির জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীতে পানি কাটতে যাওয়ার সময় এজিদ বাহিনী হত্যা করেছিল, হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন। ঠিক তেমনি ভাবে 36শে জুলাই কারবালার ঢাকার প্রান্তরে আমার আন্দোলনকারীদের জন্য পানি দেওয়ার জন্য মুক্ত যেমন বলেছিল, লাগবে লাগবে পানি পানি, আবু সাঈদ আর মুক্ত যেভাবে করেন বাংলার মানুষকে আগামী দিনের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকেও সেই স্বপ্ন দেখতে হবে। আমরা আর বস্তা পড়া রাজনীতি চাই না, আমরা ঘুরে ধরা রাজনীতি চাই না, সমান সর্বস্ব রাজনীতি চাই না। আমরা চাই গঠনমূলক রাজনীতি, আমরা চাই স্বপ্নের রাজনীতি, আমরা চাই নতুন বাংলাদেশের দর্শন। আমার আবু সাঈদ এবং মুক্তা 2000 শহীদ যারা রক্ত দিয়েছে, তাদের রক্তে ভেজা আগামী দিনের নতুন বাংলাদেশ আমরা চাই। প্রিয় ভাই সব, আগামী পার্লামেন্ট নির্বাচন এটা কোনো পার্টিকে ক্ষমতা দেওয়ার নির্বাচন নয়। জামাত ইসলামী কি দাবি করেছে? মাত্র 5টা দাবি। আমরা তো কোনো সরকার উৎখাতের আন্দোলন আহ্বান করি নাই। প্রধান উপদেষ্টা, আপনি দেশকে চালান, আপনি দেশ পরিচালনায় যোগ্যতার পরিচয় দিয়েছেন। সর্বশেষ আমাদের জামাত ইসলামীর সম্মানিত সফল নায়েবে আমির, বিশ্ব নন্দিত নেতা, ডিপ্লোম্যাট ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনি জাতিসংঘে আপনার সাথে নেওয়ার জন্য জামাত ইসলামের নেতাকে বাছাই করেছেন। এই জন্য সাতকারিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা, মাননীয় ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনাদেরকে ধন্যবাদ জানাই।